আলো সবে ফুটেছে আর এখন ভূত? না, আমার সঙ্গে মশকরা হচ্ছে। উফ, একটু যে মনের সুখে নাম গান করবো ভোরের বেলা, তার উপায় নেই কো। না গো আল্লাহ, বিশ্বাস করো, একটা কালো কাপড় মুড়ি দেওয়া বউটা আস্তে আস্তে জলের তলে চলে গেল আর উঠলই না। এ ছোড়া বলে কি দেখো দেখি। ও সুবল, ও দয়া, চলো দেখি, গিয়ে দেখি ফের এই গায়ের কোনো মেয়ে বউ তাদের মনের জ্বালা জুড়োতে এই নীল সায়রে এলো কিনা। এত বছরে কত মেয়ে বউকেই তো দেখলুম তাদের মনের জ্বালা জুড়োতে আসতে। চল 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 চল। এই পাহাড়ের নামে নাম রেখেছি আমার মেয়ের, কঙ্কাবতী। প্রত্যেকবার পাহাড়ে আসার আগে মেয়ের আমার মুখ কালো হয়ে যায়, কিছুতেই আসতে দিতে চায় না। আমি প্রত্যেকবারই বলি, এবারই শেষ রে মা, আর কখনো আসবো না। কিন্তু এ এমন এক ভয়ঙ্কর নেশা যে না এসে পারি না। কিন্তু আসার পর থেকেই মনটা শুধু যাই যাই করে। এই কঙ্কাবতী আর আমার ঘরের কঙ্কাবতী, এই দুজন আমার কাছে মিলে মিশে এক হয়ে যায় কখন যেন। এবার ফিরলে আর সত্যি চট করে আসবো না রে মা। আমি জানি আমাকে ছেড়ে থাকতে তোর খুব কষ্ট হয়। এই কঙ্কাবতী কি তার বাবাকে ফিরে পেয়েছে, নাকি আজও সে তার বাবার জন্য অপেক্ষা করে আছে? ও সুবল, ও দয়া, একটা মেয়ে বাঁচতে গো। ও সুবল, ও দয়া, দেখ না, কাউকে ডাক না, গায়ের লোককে ডাক না। কার গেল গো, আবার কার মেয়ে বউ গেল? তোমরা বাঁচাও না, কার গেল গো, কে গেল গো, তোমরা একটু বাঁচাও না, বাঁচাও না তোমরা, কার গেল গো? হ্যালো হ্যালো হ্যালো, আমি সমুদ্রনীল ব্যানার্জি বলছি।
এখানে দেবশঙ্কর মুখোপাধ্যায় বলে কাউকে পাওয়া যেতে পারে? না, উনি তো নিখোঁজ। আর তারপরও স্ত্রী আর মেয়ে তো মালদা শহর ছেড়ে চলে গেছেন। আসলে আমরা ওদের বাড়িটা কিনে নিয়েছি। ও আচ্ছা আচ্ছা, ওনাদের ওনাদের কারোর সাথে বা এই ভদ্রলোকের পরিবারের কারোর সাথে যোগাযোগ করার কোনো উপায় বা কোনো নাম্বার? না, তা তো নেই। তবে ওরা বর্ধমানের চাঁদডোবা বলে একটা গ্রামে ওদের কাকার বাড়িতে থাকে শুনেছি। কোথায় বললেন? বর্ধমানে চাঁদডোবা গ্রাম। হ্যাঁ, ওখানে গিয়ে খোঁজ করলে হয়তো পেতেও পারেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ। বর্ধমানের চাঁদডোবা গ্রাম। কাকন দিদি, কাকন দিদি গো, কাকন দিদি। বসুমতী, হ্যাঁ দিদি। আমার কাকুনকে দেখছি না, তুই কোথাও পাঠিয়েছিস? না তো, আমি কোথায় পাঠাবো দিদি? দেখো না, পুকুর পাড়েটারে আছে নিশ্চয়ই। না রে, আমি তো পুকুর পাড়ে গিয়েছিলাম, দেখতে পেলাম না তো। পাড়া বেড়াতে গেছে বৌদি। তোমার মেয়েরে যা করে ওই তাই করতে গেছে। তো অবাক আমার কি আছে? পেটে টান পড়লে তোকে ঠিক ফিরে এসেছে। ও নিয়ে ভেবো না তুমি। এভাবে বলো না ঠাকুরপো। পাড়া বেড়া কাজ যাই করুক, সংসারের কাজ ফেলে তো আর যায় না। সব কাজকর্ম সেরে যখন একটু অবসর পায় তখনই যায়। তাও কোথায় যায়? ওই বিশু দাদার কাছে। মেয়েটা মূর্তি করতে ভালোবাসে, তাই তো যায়। হাতিগুড়া গেল তোল, মশা বলে কত জল। আমাদের কাকন সুন্দরী এবার ওই মূর্তি করে বৌদিকে বাড়ি গাড়ি বানিয়ে দেবে না? গাড়ি বাড়ির আশা আমি করি না ঠাকুরপো। তুমি বললে না পাড়া বেড়ানোর কথা, তাই বললাম। অত প্রশ্রয় দিও না বৌদি। এত মাথায় তুলছো তো, এরপর তুমি মাথা থেকে নামাতে পারছো না, এটা কিন্তু মনে রেখো।